হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি। বলুন তো দেখি, এটা কিসের রেসিপি হতে পারে? দেখতে খুব ইয়ামি লাগছে না? এটা হলো কাঁচা কাঁঠালের রেসিপি। খুবই মজা, যারা খাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্ট হয় এই কাঁচা কাঁঠালের রেসিপিটা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই কাঁচা কাঁঠালটা রান্না করলাম। তো এখানে একটি কাঁঠাল নিয়ে নিয়েছি, কাঁঠালটাকে প্রথমে কেটে নিব। কাঁঠালে কিন্তু প্রচুর কষ। আমি অবশ্য কিছুই করিনি, হাতে তেল লাগাইনি কিংবা পলি ইউজ করিনি। আপনারা অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন কিংবা সরিষার তেল লাগিয়ে নেবেন কাঁঠাল কাটার সময়। এখানে এই যে আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। ভাপ দিয়ে পানিটা ফেলে নিব, তাহলে যে কষটা থাকে সেটা ওইটা লাগে না, কষকষ ভাবটা চলে যায়। তো সিদ্ধ করে নিয়েছি আমি। তো এখানে একটি প্যান দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে কাঁঠালগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা ভাপ দেয়া কাঁঠালটা 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই যে দেখুন, 5 মিনিট ভাজা হয়ে গেলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন যখন ভাজবেন। তো নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আবার প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে 1 বাটি পেঁয়াজ কুচি আর এই তো রসুন, এরকম আস্তে আস্তে রসুন নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ হালকা বাদামি কালার করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি। আবার একটু নেড়ে দিব এলাচ দারচিনি দিয়ে। এই তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ, 1/2 টেবিল চামচ নিয়েছি হলুদ। দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা কম ইউজ করছি। এই কাঁঠালের রেসিপিতে হালকা একটু ঝাল হলে মজা লাগে, তো আমার বাসায় ঝালটা আবার কম খায়, এই কারণে আমি কম দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব একটু পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ মশলাগুলো দিয়েছি, মশলাগুলো পুড়ে যাবে, তাই অল্প একটু পানি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব নারিকেল বাটা। আমি নারকেল বেটে রেখেছিলাম, নারকেল বাটাটা দিলে খুব টেস্ট হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিতে নারকেল বাটা দেওয়ার। এরপর দিয়ে দিলাম বাদাম বাটা। এই 2টা জিনিস দেওয়ার ট্রাই করবেন অবশ্যই। আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এবার দিয়ে দিব, আমি যেহেতু এখানে চিকেন ইউজ করব, এই কারণে আমি রাঁধুনির চিকেন মশলাটা ইউজ করছি। আর আপনারা যদি বিফ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে রাঁধুনির বিফ মশলাটা ইউজ করতে পারেন। তারপর এই তো মশলাটা কষায় নিচ্ছি ভালো করে। একটু পানি দিয়ে নিব, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে মশলার উপরে তেল চলে আসছে, তাহলে বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিব চিকেন। এখানে আমি প্রায় হাফ কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। বিফ দিয়েও কিন্তু এই কাঁঠালটা রান্না করা যায়। বিফের তরকারিটাও খুব মজা হয়। আর আমি বিফ দিয়ে রান্না করি নাই, এখানে আমি চিকেন দিয়ে রান্না করছিলাম। চিকেনেরটাও মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিব। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আমি প্রায় 5-6 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এই যে মাংসর থেকে কিন্তু ভালোই পানি বের হয়েছে। তো ভালো করে কষানো হয়ে গেছে আমার মাংসটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আমি কাঁচা কাঁঠালটা ভেজে রেখেছিলাম, সে ভাজা কাঁঠালটা দিয়ে দিলাম। এখন আবার কয়েক মিনিট ভালো করে কষাতে হবে মাংসর সাথে। কাঁঠালটা ভালো করে কষিয়ে নিব কয়েক মিনিট। এই যে দেখেন কয়েক মিনিট কষানোর পর এখানে মাংস থেকে পানি বের হয়েছে। এই যে ভালো করে পানিটা শুকানো পর্যন্ত কাঁঠাল আর চিকেনটা ভালো করে কষিয়ে নিব। প্রায় আমি 5-6 মিনিটের মতো পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা আসলে পরিমাণ মতো দিতে হবে। কাঁঠালটা আপনারা কেমন সিদ্ধ খাবেন সেরকম, অনেকে আছে কাঁঠালটা আস্তে আস্তে খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আর আমি এটাকে নরম করে ফেলবো, তাই আমি এখানে 3 বাটি পানি দিয়ে দিয়েছি। আমার কাছে একটু নরম হলেই মজা লাগে। তো একটু নেড়ে দিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 8 মিনিট পর। এই যে দেখুন কত সুন্দর পানিটাও শুকিয়ে আসছে, আর কাঁঠালগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ, আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। এরপর 1 থেকে 1.5 মিনিট রান্না করব। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে রেখে দিব 1-1.5 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আপনারা অবশ্যই এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার ট্রাই করবেন, খুব সুন্দর একটা স্মেল আসে। আমি এখানে 2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ। তো পরিবেশন করে নিই। পরিবেশন করে নিয়েছি। ট্রাস্ট মি, রেসিপিটা খুবই টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।